এসএসসি ডিএসসির মধ্যে সব হাসেম কাশেম অবস্থায় সবাই পরিচালনা করতেছে। আজকে ও খায়, কালকে সে খায়, যারে বিশ্বাস করি সে আমাদের লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। পুঁজিবাজারে বিনিয়োগ করেছি শুধু লাভের জন্য, কিন্তু দেখছি এই শেয়ার বাজারে ঢুকে আজকে আমরা অবহেলিত, আমাদের টাকা পয়সা সবগুলাই মনে হারিয়েছি। এখানে আমরা মানবতার জীবন যাপন করতেছি। আমাদের বিনিয়োগকারী আমার মতো আরও অনেকেই আত্মহত্যা দিয়েছে, কিন্তু তারপরে আমরা আশাবাদী এখনো রয়েছি, বাজার একদিন হবে। এই দেখেন আমাদের পোর্টফোলিও জিরো হয়ে আছে। এই জন্যে মনে করি এই বাংলাদেশে এই দুর্নীতিবাজ, এই লুটেরা, এদেরকে প্রতিহত করতে হবে। আজকে আমরা কেন আজকে অসহায়? আমরা তো টাকা নিয়ে আসছি, আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি এই লুটপাটের জন্য না। আমরা করেছি আমাদের টাকা, আমরা অর্থ ব্যয় করব, আমরা ব্যবসা করব, কিন্তু আজকে তো দেখি এটা হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আজকে বিনিয়োগকারীরা অসহায়, যতই বলি কেউ কর্ণপাত করে না। তাই আমি বলি বর্তমান সরকার অথবা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্যার আপনি একটু শেয়ার বাজারকে একটু দৃষ্টিপাত করুন। আমরা বহু আকাঙ্ক্ষিত অথবা আমরা বিশ্বাস্ত যে আপনি আমাদের শেয়ার বাজারকে ইনশাল্লাহ গতিশীল করে তুলবেন। এসিসির চেয়ারম্যান অথবা মাকসুদ সাহেব, বর্তমান ওনার উপর আমরা খুব আস্থা রেখেছি, কিন্তু দেখা গেছে সে কি করে, কিছু কিছু শেয়ার হোল্ডার যখন একটা শেয়ার যখন একটু উপরের দিকে উঠতে চায়, তখন সে ওই শেয়ারকে কোয়ারি দিয়া তাদেরকে জরিমানা করে আমাদের শেয়ার হোল্ডারদেরকে একটা বিতর্কিত করে তোলে। মানুষের ভয় পায়, কতক্ষণ পরে সেই মনে করে যে তাদেরকে জরিমানা করে। আমি মনে করি এই জরিমানার টাকা আপনি কি করেন? এই যে আপনি জরিমানা করে করে এই যে শেয়ার বাজার থেকে টাকাগুলো, তো তারা শেয়ার বাজার টাকাই দিতেছে আপনারে, তো আপনি এই টাকাগুলা আপনি লক আপ করে, আপনি ব্যাংক বন্দি করে আজকে এই বাজারকে ক্ষতিগ্রস্ত করেছেন। আমি মনে করি আপনি এই সব এইটাও একটা দুর্নীতির আমি মনে করি অংশ। আপনি এসব দুর্নীতি ছাড়েন, আর আপনি যদি এই শেয়ার বাজারকে যদি গতিশীল করতে না পারেন, আপনি পদত্যাগ করুন। আপনি কেন আমাদেরকে আবার মারতে এসেছেন? আমরা তো এমনিই মরা। তো এই জন্য আমি বলি এই শেয়ার বাজারে যারা মনে করেন যে এসএসসি ডিএসসিতে যারা পরিচালক হিসেবে বসে আছে, এর হলো হাসেম কাশেম। কিছুদিন আগে আসিল সালমান এফ রহমান দরবের বাবা, সে আমাদের ওই যে মনে করেন সুটকির বাজারে বিলাই চকিদার, ঠিক তদ্রূপ আজকে মাকসুদ আমাদের এই চকিদার হয়েছে টাকার বাজারে, সেও এইভাবে টাকা লুণ্ঠন করতেছে। আমি মনে করি তাহলে আমাদের এই অর্থ যায় কোথায়? উনি 2024 সালের 5 অক্টোবর পর থেকে আজ পর্যন্ত আমাদের 60% শেয়ারের মনে করেন যে মানে 100% মধ্যে 50% নাই এখন বর্তমানে এই 5 তারিখের পর থেকে। তো আমরা কিভাবে চলি ভাই? আজ পর্যন্তই একটা টাকা আমরা মনে করো পোর্টফোলিওতে উঠাই, আমাদের ছেলে মেয়েদের খাওয়াইতে পারিনি। এই জন্য আমি বলি দয়া করে আমাদের শেয়ার বাজারকে ভালো করুন। একটু এই 30 লক্ষ বিনিয়োগকারীর একটু আর্তনাদ আপনি দেখেন, এটাই আমাদের অনুরোধ।